একজন ছাত্রলীগ মারলে 5,000 টাকা, একজন পুলিশ সদস্য মারলে 10,000 টাকা। যারাই হত্যাকাণ্ডটি ঘটেছে তাদের প্রত্যেককে আমরা আইনের আওতায় আনার মধ্য দিয়ে আমরা তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড়িয়ে আমরা তাদের বিচার প্রার্থনা করব। পুলিশের প্রতি তো খুব কেন? গাইবান্ধা যুবদলের নেতা নূরে আলম সিদ্দিকী পিটন, তিনি উপরের নির্দেশ পান মেসেজের মাধ্যমে লন্ডন থেকে, যে তুমি এই একটা ঘোষণা দিয়ে দাও যে ভাঙচুর করলে কত টাকা, আগুন লাগালে কত টাকা, ছাত্রলীগ মারলে কত টাকা, পুলিশ মারলে কত টাকা। তার ধারাবাহিকতায় নূরে আলম সিদ্দিকী পিটন তার দোলাভাই আব্দুল আজিজকে দায়িত্ব প্রদান করে। সেই দায়িত্ব প্রদানের প্রেক্ষিতে তারা সেটা ঘোষণা করলেন যে একজন ছাত্রলীগ মারলে 5,000 টাকা, একজন পুলিশ সদস্য মারলে 10,000 টাকা। জামাত শিবির বিএনপির ক্যাডারদের নির্দেশনা প্রদান করে। এর ধারাবাহিকতায় গ্রেপ্তারকৃত আসামিরা প্রত্যক্ষ নির্দেশনায় বিএনপি জামাতের নেতা কর্মীরা টাকার বিনিময়ে টুকাই এবং ছিন্নমূল দিয়ে ঢাকা উত্তরা আব্দুল্লাহ পৌরসভার বিভিন্ন স্থানে ভাঙচুর, অগ্নিসংযোগ, নারীকে হত্যা করা, এবং যার দ্বারা আপনারা দেখেছেন ঢাকা শহরের চতুর্দিকে আপনারা দেখেছেন যে গর্বের মেট্রো রেল, ডাটা সেন্টার, সেতু ভবন, বিটিভি ভবন এবং উত্তরাতে থানা পাড়িতে তারা হামলা করেছে। এবং শুধু থায় না, গতকাল আপনারা দেখেছেন যে ওই সেতু ভবনে যারা হামলাটা করেছিল তাদেরকে ভিডিও ফুটেজের মাধ্যমে ধরে আমরা তাদেরকে ধরে নিয়ে আসছি, তারা স্বীকার করেছে। এবং আজকে যখন আমরা আজিজকে ধরলাম, সে কিন্তু স্বীকার করেছে যে তার শালার কাছে তথ্যটা পত্রিকা এসেছে, সে তালার মাধ্যমে সে কিন্তু এই তথ্যটা ছড়িয়ে দিয়েছে। কিন্তু আমার কাছে মনে হয়েছে যেহেতু এত কম টাকা, যে ছাত্রলীগরে মারলে 5,000, একটা পুলিশ মারলে 10, তাহলে পুলিশের প্রতি তো খুব কেন? তারা এখন পুলিশকে টার্গেট করেছে। আমিও মনে করি আমাদের হয়তো বা আমাদের কাছে খারাপ লাগে, আমাদের সাথে আমাদের 2টি ভাই 3টি ভাই চলে যাচ্ছে। এর আগেও আমাদের একজন ভাইকে নির্মমভাবে তারা হত্যা করেছে। কয়েকদিন আগে আপনারা দেখেছেন হয়তো ঝুলিয়ে আমার 3টা ভাইকে হত্যা করেছে। এটা আমাদের পুলিশের জন্য একটু খারাপ লাগে। বাট আমরা মনে করি এটা যারাই হত্যাকাণ্ডটি করেছে, বাংলাদেশের পুলিশের 2 লক্ষের অধিক বাহিনী, তারা আরো দ্বিগুণ বলে বলিয়ান হয়ে যারাই হত্যাকাণ্ডটি ঘটেছে তাদের প্রত্যেককে আমরা আইনের আওতায় আনার মধ্য দিয়ে আমরা তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড়িয়ে আমরা তাদের বিচার প্রার্থনা করব। এতে আমাদের পুলিশের মনোবল মোটেও ভাঙবে না, বরং পুলিশ এখন আরো আগের চেয়ে আরো শক্তিশালী হয়ে তারা প্রত্যেককে তারা আইনের আওতায় নিয়ে আসছে। যারা যারা অপরাধটি করেছে আমরা তাদের বিরুদ্ধে কাজ করছি, তাদেরকে ধরে আনছি, আমাদের কাজটা করছি। এখন আমি আর অন্য হিসাবটা দিতে পারতেছি না, কারণ আমি মাঠের মধ্যে আছি। আমরা যখন কাজটা শেষ হবে তখন বসে হিসাব করবো।